মির্জা ইউনিক ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত। চলো বন্ধুরা, আমরা বোর্ডে পূর্বের ন্যায় একটা গাণিতিক সমস্যা লিখে রেখেছি। সেই সমস্যাটি চলো আমরা সমাধান করি। আমাদের সমস্যাটি আছে নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় 3.1-এর 14 নম্বর অঙ্কের গাণিতিক সমস্যা সমাধান করব। এখানে লেখা আছে x² + 10x + 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্বের ক্লাসেও সেম এইভাবে আরেকটা অঙ্ক করেছিলাম। অঙ্কটার অবশ্য রূপ এরকম ছিল না, অন্যভাবে দেওয়া ছিল। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা আমরা খুব সহজ একটা নিয়মে এই সমস্যাটিকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব। এখানে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ x² + 10x + 24। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এটাকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য ভেঙে নেই তাহলে কি দাঁড়ায়? x² + 10x + 25 - 1। শিক্ষার্থী বন্ধুরা, 25 তো 1 বাদ দিলে বিয়োগফল কত থাকে? 24। এখন এটাকে আমরা সূত্রে প্রয়োগ করতে পারি কিনা? x² + 2 * x * 5 + 5 এর পুরো স্কয়ার -1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কি লিখতে পারি? এটা কোন সূত্র পড়ছে? এটা পড়ছে হলো বর্গের প্রথম সূত্র। সেটা হলো কি ছিল আমাদের? a² + 2ab + b² ইকুয়াল আমরা কি লিখতে পারি? a + b হোল স্কয়ার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বর্গের প্রথম সূত্রটা দেখতে পাচ্ছ। ঠিক এইভাবে আমরা কি লিখব? x² + 2 * x * 5 + 5 এর পুরো হোল স্কয়ার। তারপর আমরা কি লিখতে পারবো? x + 5 তার উপরে হোল স্কয়ার -1। যেহেতু বলা হয়েছে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি লিখতে পারি? x + 5 হোল স্কয়ার -1 এর পুরো হোল স্কয়ার। আমরা 1 এর পুরো হোল স্কয়ার কেন দিয়েছি? যেহেতু দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। আর 1 এর পুরো স্কয়ার দিলে কি হয়? 1 গুণন 1 ই হয়। এইজন্য আমাদের অঙ্কের সুবিধার জন্য আমরা 1 এর পুরো স্কয়ার দিয়ে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করেছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। চলো বন্ধুরা, আমরা অঙ্কটা আরেকবার বোঝার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে কি দেওয়া আছে? x² + 10x + 24 একে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এটাকে ভেঙে নেই তাহলে কি লিখতে পারতেছি? x² + 10x + 25 - 1। কারণ শিক্ষার্থী বন্ধুরা 25 এর মধ্যে থেকে 1 বাদ দিলে কি থাকে? 24। এখন দেখা যাক এটাকে আমরা কোনো সূত্র প্রয়োগ করতে পারি কিনা। চেষ্টা করি চলো বন্ধুরা। তাহলে x² সূত্রে 2 * x * 5 + 5 এর পুরো হোল স্কয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের বর্গের প্রথম সূত্রের সেম অনুরূপ সূত্র পড়ে গেছে -1। এখন আমরা এটাই কত কি লিখতে পারি? বর্গের প্রথম সূত্র অনুযায়ী x + 5 তার হোল স্কয়ার -1। এখন অঙ্কের সমস্যার সমাধান কল্পে আমাদের কি করতে হচ্ছে? x + 5 হোল স্কয়ার মাইনাস আমরা এখানে 1 এর পুরো স্কয়ার দিয়েছি। যেহেতু এটা দুইটি বর্গের বিয়োগফলের প্রকাশ, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের গাণিতিক সমস্যার সাথে আমাদের সমাধানটাও মিলে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। সুন্দর করে ধৈর্য সহকারে অঙ্কটি বোঝাও খাতায় তুলে নেওয়ার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো। আল্লাহ হাফেজ।